হ্যালো অ্যান্ড এভরিওয়ান, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের জেলা আদালতের গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের যে কোনো জেলার চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, নোটিশটিতে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জের তরফ থেকে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 25শে জুলাই 2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3। এখানে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং শূন্যপদ রয়েছে এখানে 2টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। ওবিসি বি ইসির জন্য একটি এবং এসসিদের জন্য একটি। 2 নম্বর পোস্টটি হলো ইউডিসি গ্রুপ বি। এখানে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং 7টি মাত্র এখানে শূন্যপদ রয়েছে। 3 নম্বর পোস্টটি হলো এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। এখানে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং 32টি এখানে শূন্যপদ রয়েছে। 4 নম্বর পোস্টটি হলো প্রসেস সার্ভার। এখানে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং 6টি মাত্র শূন্যপদ রয়েছে। 5 নম্বর পোস্টটি হলো গ্রুপ ডি। তার মধ্যে রয়েছে পিওন, ফ্রেশার, নাইট গার্ড পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এখানে 27টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এখানে শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি। এখানে কোয়ালিফিকেশন রয়েছে ইউডিসি পদে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশনস ডিগ্রি পাশ করে থাকতে হবে। সঙ্গে ভালো টাইপিং স্পিড যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কম্পিউটার ট্রেনিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং বয়সসীমা রয়েছে 32 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ওবিসি এবং এসসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 35 বছর এবং এসটি প্রার্থীদের জন্য 37 বছর বয়স হতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে পোস্ট হলো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি। এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড থাকতে হবে 80টা ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে শর্ট হ্যান্ড এবং 40টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে 10 মিনিটে ইংলিশে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসি এবং এসসিদের জন্য 35 বছর এবং এসটিদের ক্ষেত্রে 37 বছর বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। পোস্টটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ফিঙ্গারিং স্পিড থাকতে হবে এবং
কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে। টাইপিং টেস্ট থাকলে প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসির ক্ষেত্রে 43 বছর এবং এসটিদের ক্ষেত্রে 45 বছর বয়স হলেও এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি প্রসেস সার্ভার পদের জন্য এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই 8 পাস করে থাকলেই প্রার্থীরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন। ওবিসি এসসিদের ক্ষেত্রে 43 বছর এবং এসটিদের ক্ষেত্রে 45 বছর হয়ে থাকলেও এখানে আবেদন করতে পারবেন। ফ্রেশার, নাইট গার্ড এবং পিয়ন পদের জন্য এখানে 8 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য। এখানে ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এখানে 600 টাকা সঙ্গে ব্যাংক চার্জ আপনাদের দিতে হবে এবং এসটিদের ক্ষেত্রে 300 টাকা সঙ্গে ব্যাংক চার্জ আপনাদের দিতে হবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে 600 টাকা সঙ্গে ব্যাংক চার্জ এবং এসটিদের ক্ষেত্রে 300 টাকা সঙ্গে ব্যাংক চার্জ। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে 500 টাকা সঙ্গে ব্যাংক চার্জ এবং এসটিদের ক্ষেত্রে 250 টাকা সঙ্গে ব্যাংক চার্জ আপনাদের দিতে হবে। তারপরে রয়েছে প্রসেস সার্ভার, 400 টাকা সঙ্গে ব্যাংক চার্জ এবং এসটিদের ক্ষেত্রে 200 টাকা সঙ্গে ব্যাংক চার্জ আপনাদের দিতে হবে। তারপরে রয়েছে পিওন, এখানে 300 টাকা। ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস প্রার্থীদের এবং আনরিজার্ভ প্রার্থীদের জন্য সঙ্গে 300 টাকা দিতে হবে, সঙ্গে ব্যাংক চার্জ সেখানে 300 টাকা রয়েছে এবং এসটিদের ক্ষেত্রে 150 টাকা সঙ্গে ব্যাংক চার্জ আপনাদের দিতে হবে। তারপরে আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন। তার জন্য প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য আপনাদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে, তাহলেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পর তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য সমস্ত ডকুমেন্টসের যে স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে এবং ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে ভালোভাবে যাচাই করে নিয়ে তারপর আপনারা এখানে সাবমিট করবেন। যদি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থেকে থাকে তাহলে আপনাদের ফর্মটি বাতিল করে দেওয়া হবে এবং এখানে আবেদনটি করা যাবে 27/7/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। 20/8/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 20/8/2024 দুপুর 12টা পর্যন্ত। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।